সে জীবনে জান্নাতে ঢুকবে না। আমাকে ইন্ডিয়া একবার হজ করতে গেলাম, গত বছর তো আমাকে গ্রেফতার করছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো, আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেমন মানেন? আমাদের আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাত মানা তুজা এগুলো মানি, আর কি মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহর সাথে মানে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যদি করেন আল্লাহ, আল্লাহ পারে, পীরও পারে, তো আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি, শিরিক এত মারাত্মক গুণ। আল্লাহ বললেন তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম ওয়াহুন্নার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই একটা কাজ যদি করতে পারো আর একটা কাজ যদি ছাড়তে পারো, এক হলো নেক আমল, আরেক হচ্ছে শিরিক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না ঘটনা? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এদের শাস্তি হলো বুখারী শরীফের হাদিস, তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেরকম কেউ যদি ছুরি লাগায় আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরায় দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মরার এত শখ, এবার মরছত না, আবার তুই তোর এনে বিষ দিলাম। একবার বিষ হাতে আসবে, আপনি পান করবেন, মরবেন, আল্লাহ বলবেন আবার নেই। এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিছে কে? আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবো তো। জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। কারণ আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা। এখন কেন আমি মরে যাবো গা? বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার? দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন, জান্নাত। আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ঠুস, এক নায়কের শ্বশুর। তাই দেখেন অবস্থাটা, দেখেন বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া, আর কি বুঝছেন না? বিসমিল্লাহ আবার মদও খা, কথাটা বুঝেন না আর কি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ আবার ঠুস, আবার আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানায় লইছে। স্যারে, আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে যদি মরেন, তওবা না করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যে বেটা কবিরা গুনাহ করতে করতেই মরছে, সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, ঠাস, এই যে গুলিটা মারলো তার মাথায়, সে যে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সেই এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না বেঠিক? তওবা করার সময়। আর মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি কেউ তওবা করে, তাও তওবা কবুল হবে। দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আজের টান দিছে এমনি। এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন। এখন মরার সময়, এখন তুই নামাজ পড়ে কবে? তোর নামাজ সময় নাই। এখন ভালো হয়ে লাভ, কিন্তু তুই মরে যাবি, তুই কবর যাবি, ভালো হয়ে লাভ কি? যখন ঠিক না বেঠিক? ভালো হওয়ার দরকার আগে, হায়া থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার, যখন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজে হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আসলে একটু ভিতরে যাই নাকি? আর রহমান আল্লাহ যে তেলাওয়াত করে শোনাবেন, এই কথা বললাম। কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে, এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান, মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি, এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটি টাকা দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ।
আল্লাহ বাঁচা রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছি এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আছে, যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ, আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন? বলেন আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নামই কোরআন শরীফ। কোরআন শরীফ যে নবীর কাছে নাজিল হয়েছে, ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হয়েছে মক্কা আর মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে একটা রাতে উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যারই সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তর্জমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওরা তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগেই, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছেন, আমি কই নাই তো। আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, তা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ কইলেন? আমি বলি নাই। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল